আল উমারাউ বিল ইয়াদ। দ্বিতীয় নম্বর হলো আল উলামাউ বিল লিসান। উলামারা জিহাদ করবে জবান দিয়ে। উলামাদের জিহাদের কনস্টিটিউশন হবে দুটি, একটা হলো কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূলুল্লাহ। তৃতীয় নম্বর হলো ওয়াল আওয়াম বিল আমাল। সাধারণ মানুষ আওয়াম বিন নাস, আমরা যারা প্রশাসন থেকে কি বলা হয়েছে, সাপ্তাহিক মেহরাব ওয়ার্ল্ড ইকুয়ালিটি প্রেস প্রতি সাপ্তাহিক খুতবা থেকে কি বলেছেন, এগুলো দিয়ে সর্বপ্রথম আমি, এরপর আমার পরিবার, আমার পরিবার থেকে সমাজ, সমাজ থেকে বঙ্গভবন পর্যন্ত পৌঁছে দিতে হবে। কথা বলেন ঠিক না? আজকে আমার দেশের ভিতরে এই কথাটা বোঝাতে অনেক সময় তাদের হয় সরকারি দরকারি তরকারি। হঠাৎ মৌলানা হযরত মৌলানা মিস্টার মৌলানা 3 তারিখে 9 মৌলানা আসেন নেই। আমার দেশের ভিতরে কিছু দাঁড়িয়েও টুপিও যুক্ত হলো, যারা জেহাদ 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 চায়, লাঠি দেখলে আর কাছে থাকে না। কথা বলেন ঠিক না? কতগুলো আছে বিড়ালের স্বভাব। যেমন আমাদের চৌধুরী সাহেবের বাড়িতে যদি কেন্দ্রীয় কোনো মেহমান আসে, সেখানে ইলিশ মাছ, রূপচাঁদা মাছ, ভালো ভালো দেশি মুরগি এবং খাসির মাংস সেখানে আয়োজন করা হয়। এখন আয়োজন এবং মেহমান যতটুকু খুশি হয় না কেন, মিস্টার বিড়াল তার চেয়ে বেশি খুশি হয়। কথা বলেন ঠিক না? বিড়াল রূপচাঁদা মাছ, ইলিশ মাছ, খাসির মাংস, গরুর মাংস যখন দেখে, মিয় মিয় শব্দটা তখন আরো বেড়ে যায়। কথা বলেন ঠিক না? আমার দেশে যখন জাতীয় নির্বাচন কাছাকাছি চলে আসে, ওই যে বললাম সরকারি দরকারি, হঠাৎ মৌলানা মিস্টার মৌলানা এরকম 3 তারিখে 9 মৌলানা কিছু আছে, এরা তখন বিড়ালের স্বভাব হয়ে যায়। কথা বলেন ঠিক না? নিয়ম নিয়ম শব্দ বলে, তার নিয়ম শব্দের অর্থ মেহমান মাংস খাবে, মাছ খাবে, আমি হাড় খাবো, একা খাবো। কথা বলেন ঠিক না? তাহলে এদের এমন একটি স্বভাব হলো, বিড়াল যেমন নিয়ম নিয়ম শব্দটা বেড়ে যায়, তখন এই দেশের ভিতরে যারা বলে আমরা শরীয়ত আইনে বিশ্বাস করি না। কথা বলেন ঠিক না? কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা এরা কিছু লোক তাদের সাথে গিয়ে নিয়মিয়ে করতে থাকে। কথা বলেন ঠিক না? এগুলো আজকে নয়, এগুলো আগেও ছিল, এখনো আছে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক না? তাহলে বন্ধুরা আমার, একটু জিকির করেন লা ইলাহা বলো লা ইলাহা, বলো লা ইলাহা, নেক হুনে আল্লাহ সারা লা ইলাহা, বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম আপনাদেরকে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব দুরুল মারামের ভিতরে ব্যাখ্যা করছেন, জিহাদ করতে হবে 3 শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? 1 নম্বর হলো আল উমারাউ বিল ইয়াদ, শাসক গোষ্ঠী মানে প্রশাসন। বিগত আমরা 17-18 বছর পর্যন্ত অপরূপ সৌন্দর্য লীলাভূমি, সাগর পাহাড় গেরা দেশের সর্বদক্ষিণ এই 56,000 বর্গমাইলের সোনার বাংলাদেশের ভিতরে আল উমারাউ বিল ইয়াদ, শাসক গোষ্ঠী মানে প্রশাসন। একটি তাফসীরুল কুরআন মাহফিল করতে গেলে প্রশাসন থেকে অনুমতি নিতে হয়েছে। কথা বলেন ঠিক না? অনুমতি নেওয়ার পরেও হাজার হাজার মাহফিলের প্যান্ডেলে আগুন জ্বালিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না? আগুন দিয়েছেন থানার প্যান্ডেল থেকে বক্তাকে একটি বিশেষ স্লিপ দিয়ে সেখান থেকে ওয়েটিং রুমে বসিয়ে রেখে সেখান থেকে বক্তাকে 1 মাস নয় 2 মাস নয় দীর্ঘ 3.5 বছর পর্যন্ত জেলখানায় রেখেছে। কথা বলেন ঠিক না? এটা আর কেউ নয়, ইয়ং জেনারেশনের যিনি কলেজের প্রকারেশন পরিচিত মুফতি আমির হামজা। কথা বলেন ঠিক না? এরকম শত শত আমির হামজা পৃথিবী গ্লোবাল প্রাইস কম্পিউটারাইজ
তাহলে বন্ধুরা আমার, সূরা আনফালের 30 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ১,৫০০ বছর আগে তার হাবিবকে মানব মণ্ডলের জন্য নোট এবং পুট করে দিয়েছেন। আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَحْزُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। জোরে আল্লাহু আকবার। লিউসবিতুকা মানে যাবজ্জীবন কারাদণ্ড। সেই কারাদণ্ড এখন আছে না নেই? আছে না নেই? বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন এই দেশের যারা মা বাবার খেদমত করত না, মা বাবার নাফরমান ছেলেগুলা, যার কথা শুনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রাহমাতুল্লাহ আলাইহির ওয়াজ শুনে মা বাবার খেদমত করতে বাধ্য হয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? যার কথা শুনে এই দেশে অসংখ্য মদতি মত ছেড়ে দিয়ে নামাজ পড়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? অনেক সুদখোর ব্যবসায়ীরা সুদ ছেড়ে দিয়ে হালাল ব্যবসা করেছিলেন। তিনি আর কেউ নন, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রাহমাতুল্লাহ আলাইহিকে একটি টঙ্ক মামলা দিয়ে 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 4 বছর পর্যন্ত বাতিলের কারাগারে গেছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে লিউসবিতুকা মানে যাবজ্জীবন কারাদণ্ড। আমার দেশের কত কিছু আলেম, ওই যে বললাম সরকারি তরকারি বিড়ালের সবার কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা যোগ্যরা, এরা বলে যে অপরাধ না করলে জেলে খেলে গেল। তা আমি বলতে চাই, আল্লাহ রাসূল 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 3.5 বছর জেলখানার ভিতরে জেলখানায় বন্দী ছিল। আল্লাহর নবীর কোন অপরাধ ছিল? কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে জেলে যাওয়া একটি নবী রাসূলের কথা বলেন ঠিক কিনা? শুধু জেলে দিয়েছেন তা নয়, এটি যদি সম্ভব না হয় আও ইয়াকতুলু কতল করবে, সেই কতলও এখনো আসেনি নেই, আসেনি নাই। বিশ্ব ইসলামী আন্দোলনের সেফা সালার শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, ওনার কিভাবে এই বিদ্যা বয়সে ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন আও ইয়াকতুলু কতল করবে, 1 সেকেন্ডের জন্য বাতিলের সাথে আপোষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপোষ করেন নাই। পরিবারের সাথে সাক্ষাৎ হয়েছে, ছেলেকে বলছেন আমি ফাঁসির মঞ্চে কোন পোশাক পরে যাব। আল্লাহু আকবার। তাহলে শহীদের নাজরানা পেশ করে গিয়েছেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মুজাহিদ, শহীদ কামরুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী। তাদের রক্ত বৃথা যেতে দিব না, বৃথা যেতে দিব না। এই দেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা, পবিত্র মানে কতল, এরপরে নাগরিকত্ব ক্যান্সেল। এই দেশের ইসলামী আন্দোলনের এক সিফা ছিলেন শহীদ অধ্যাপক গোলাম আযম রাহমাতুল্লাহ আলাইহি, নাগরিকত্ব ক্যান্সেল করেছে। কথা বলে ঠিক না? তাই আল্লাহ পাক বলেছেন লিউসবিতুকা মানে যাবজ্জীবন কারাদণ্ড। এটি যদি সম্ভব না হয় আমি এতটুকু, এটি যদি সম্ভব না হয় নাগরিকত্ব ক্যান্সেল করবে। এই 3টা পরীক্ষার সাথে এই দেশের শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির পরীক্ষার মুখোমুখি হয়েছে কিনা? হয়েছে। তাহলে হবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই পরীক্ষা চলবে। হক যখন চলে আসবে বাতিলরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। কথা বলেন। যিনি বলছিলেন 41 সাল আমি আমার একটি
সাক্ষী আজকে এখানে দিচ্ছে সেই আব্দুল কাদের মোল্লাকে যখন যেদিন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে সেদিন আমার চকরি অস্ত বাসায় কক্সবাজার জেলার সাবেক আমির জামাত বর্তমান অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান সহ চকরি উপজেলার সমস্ত দায়িত্বশীলদের সেখানে বাদে আসর থেকে অপেক্ষা করেছিলেন। আমি এমন ভাবে ঠান্ডা, আমি সহ আমার সদস্যদের থেকে চোখের পানি বের হয়েছে। সেখানে সে জেলা আমির বলেছিলেন ঠান্ডা করো না, তাহলে আমি আবার এই সাধারণ একজন মানুষ চোখের পানি, আমার বাবা মারা গিয়েছেন 1997 সালে, এইভাবে চোখের পানি আসে নাই। তাহলে শহীদ মুসলিম নেতৃবৃন্দদের পাশের মধ্য দিয়ে এই দেশের মানুষের চোখ কান খোলা হয়ে গেছে, আর কখনো কোন বাতিলের সেনা আদেশ করবে না। আল্লাহর আইন সত্যের শাসন কায়েম করার জন্য আগামী নির্বাচনে আমরা যে যেখানে থাকবো সেখানে কীর্তন ওমেনের ভূমিকা পালন করবো। কথা বলে অসমাপ্ত গোছালো আলোচনা সময়ের অভাবে আপনাদের জন্য দোয়া রেখে দোয়ার ভিতরে হয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।